টোটাল জীবনের যে হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন, এই সময়ের মধ্যে যেদিন থেকে আমার আপনার আমল নামার মধ্যে গুনাহের আমল, বদের আমলগুলো লেখার সময় শুরু হয়েছে, আপনি সেদিন থেকে মৃত্যু পর্যন্ত যে পরিমাণ ভালো কাজ করবেন, যে পরিমাণ খারাপ কাজ করবেন, এ সকল কিছু রবের পক্ষ থেকে দুজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা ডায়েরিভুক্ত লিপিবদ্ধ করে রাখতেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এটা এমন একটি কিতাব, কিয়ামতের ময়দানে আপনার সামনে যখন আপনার পৃথিবীর জমিনে লিপিবদ্ধ করা কিতাব যখন আপনার সামনে দেওয়া হবে, আপনি সেদিন বলবেন, আহারে, আমি যে মসজিদের বারান্দায় বসে একবার চুপি সরে কেউ শুনে নাই পৃথিবীর সুবহানাল্লাহ বললাম, আমার ডায়েরিতে সুবহানাল্লাহর আওয়াজটা তো, সওয়াবটা তো লেখা হয়ে গেছে। আবার আপনি চিন্তা করবেন, আপনি দেখবেন চায়ের দোকানে বসে সবাইকে দেখায়া হুঙ্কারের সাথে, দাম্ভিকতার সাথে, অহংকারের ভাষায় অন্যায় একটি শব্দ বলেছেন, ওই শব্দটাও সেদিন আপনি দেখবেন আপনার ডায়েরির মধ্যে লিপিবদ্ধ। যিনি করে রেখেছেন বুঝে থাকলে জবান খুলে বলেন তিনি কে। এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, এ টোটাল পৃথিবীর জমিনে আমি আপনি যা কিছু করছি সকল কিছুই রেকর্ড হচ্ছে। বলেন কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। এই যে আমি জুমার বয়ান করার পূর্বে মোবাইল চালু করেছি, ক্যামেরা ওপেন করা, আলোচনার শেষ পর্যন্ত ক্যামেরা চলবে। আমি এখন যে কথাগুলো বলছি ক্যামেরার মধ্যে রেকর্ডিং হয়ে যাচ্ছে। যা বলছি জুমার পরে আবার চাইলে এই কথাগুলো আবার রিপিট করে শোনা যাবে। ঠিক তেমনি ভাবে প্রিয় ভাইয়েরা, আজকের রেকর্ডিং মাধ্যম চালু হওয়ার কারণে বিচার বিশ্লেষণ যে আল্লাহ তাআলা করবেন এটা অনেক সহজ হয়ে গিয়েছে, বুঝানোর কারণ সহজ হয়ে গেছে। আজকে আমি আর আপনি অনেকে হয়তো প্রশ্ন করতাম, হুজুর ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে, আপনারা কোন? আপনিও দেখেন নাই, আমিও দেখি নাই, কেমনে বিশ্বাস করতাম? আল্লাহ যে আমার কিয়ামতের ময়দানে বিচার করবে, কেমনে বিশ্বাস করতাম? এই রেকর্ডিং সিস্টেম যখন চালু হয়ে গেল তখন আর বুঝতে বিন্দু পরিমাণ বাকি নাই। পৃথিবীর মানুষের আবিষ্কারকৃত যন্ত্র দিয়ে যদি ভিডিও ধারণ করা যায়, কথা রেকর্ডিং করা যায়, পরবর্তী যুগের পর যুগ যদি শোনা যায়, আর যে আল্লাহ তাআলা ওই রেকর্ডিং সিস্টেম তৈরি করনেওয়ালা মানুষকে তৈরি করলেন, সেই রব্বুল আলামিনের কাছে বুঝি আমাদের হিসাবগুলো লেখার বিন্দু পরিমাণ সুযোগ নাই? আছে?